নমস্কার, শুরু করছি আজকে আমি অনিকেত চট্টোপাধ্যায়। আজকের শীর্ষক অস্থায়ী বিরোধী নেতা। এক হয় পার্মানেন্ট জব, জানেন সবাই। সরকারি হলে তো আবার সোনায় সোহাগা, একেবারে হাত লাল করে পুলিশ সিবিআই বা ইডির কাছে ধরা না পড়লে চাকরি খাবে কার বাপের সাধ্যে। এমনকি বেসরকারি চাকরির ক্ষেত্রেও পার্মানেন্ট বা স্থায়ী চাকরির একটা মর্যাদা আছে। হুট বলতে ঝুট চাকরি খাওয়া যায় না, যদি না আপনি সংবাদ মাধ্যমে চাকরি করেন, কারণ সেখানে চাকরি চলে যাবার বিভিন্ন কারণ থাকে। নেতা মন্ত্রীদের কুনজরে পড়ে গেলে সকালে অভিযোগ, বিকেলে বেলপাতা, এমন অনেক আছে। এমনকি গেরস্থের ঘরেও আছে মাস মাইনে কাজের লোক আর ওই পাকে চক্রে ঠিকেছি, মানে ধরুন শালি আসবে, বর বাচ্চাদের নিয়ে রান্না বান্না, বাসন, নানান রকম ঝামেলা, সেসব সামলাতে 300 টাকায় একজন আসবে, কাজ সেরে দুগাল খেয়ে টাকা গুনে 80 গো মাসি বলে চলে যাবে। কিন্তু একেবারে উপরতলায় সব স্থায়ী। এমএলএরা 5 বছরের, মানে 5 বছরের, সে এলাকাতে থাকুক না থাকুক, দাদাগিরি আর ফুটানি করে দিন কাটাক বা না কাটাক, তার চরিত্রবান ভিডিও ভাইরাল হোক বা না হোক, তিনি দলে থাকুন বা দল ভেঙে বেরিয়ে যান, তিনি দলে থেকেই দলের বিরুদ্ধে গালাগালি করুন, যা খুশি করুন, 5 বছরের পার্মানেন্ট মৌরুসি পাট্টা। আবার ভোট, সে দেখা যাবে 5 বছরে 3 পুরুষের মাল কামিয়ে নিতে তিনি ব্যস্ত। না, সব্বার কথা বলছি না, 2-4 জন ব্যতিক্রম তো থাকবেই, আর সেটাই তো প্রমাণ করে। তো এতদিনে আমরা সেই ঠিকে গোত্রের একজনকে পেলাম বিরোধী দলনেতা হিসেবে। হ্যাঁ, আদালত বলে দিয়েছে আপাতত উনি এখন ঠিকে বিরোধী দলনেতা। ঠিকে কথাটা গায়ে লাগছে বলছেন, বেশ, তো অস্থায়ী বিরোধী দলনেতা। তো এই অস্থায়ী চাকরি বা অস্থায়ী নিয়োগের ব্যাপারটা কি? প্রথম হলো, আপনাকে এক নির্দিষ্ট কাজের জন্য আনা হয়েছে। ধরুন সুপারি কিলার, ডিচকাও পার্মানেন্ট সুপারি কিলার শুনেছেন না? ওরা কারোর পার্মানেন্ট নন, এর সুপারি নেন, সেই সুপুরি হজম করে আবার অন্য কারোর সুপুরি, সারা জীবন এর ওর তার সুপুরি খেতে খেতে জীবন চলে যায়। মানে এক নির্দিষ্ট কাজের জন্য আনা হয়েছে, কাজ মিটেছে, পাওনা গন্ডা বুঝে নিয়ে 80 গো মাসি বলে ফুটে যায়। অন্য অস্থায়ী চাকরির মানে হলো কন্ট্রাক্ট, কনস্ট্যান্ট আপনাকে প্রমাণ করে যেতে হবে যে আপনিই যোগ্য। হ্যাঁ, ম্যানেজারের বইয়ের নির্দেশ মতো ডিপ স্প্রেডেড পার্পল শাড়ি কিনতে গিয়ে যদি কেবল পার্পল শাড়ি কিনে ফেলেন, তাহলে আপনি সিনিয়র ডেটা অ্যানালিস্টের পোস্টে অযোগ্য। মানে আপনাকে প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত কর্তার ইচ্ছেকে মাথায় রেখে কাজ করে যেতে হবে, কাজ করে যেতে হবে। কর্তা বলেছে কাঠি করো, আপনাকে ছুটতে হবে বাঁশ বাগানে, আছলা বাঁশের খোঁজে। আপনাকে কর্তা বলেছে একটু ঘেঁটে দাও, আসলে আপনাকে একেবারে তুলকারাম করে ছাড়তে হবে, কর্তার লগে লগে থাকতে হবে। কর্তা যেদিকে যাচ্ছে এবারে কোলে বসে পড়তে পারলেই হয়। কর্তা যেদিকে তাকায় সেদিকে তাকাতে হবে, কর্তা যে ভাষায় কথা বলে সেই ভাষাতেই কথা বলতে হবে, না হলে আরে ভাই আপনি তো অস্থায়ী, 80 গো মাসি বলে চলে যেতে হবে। বাংলার দুর্ভাগ্য, বাঙালির দুর্ভাগ্য, 207 আসনে জিতে বিজেপির একজন স্থায়ী মুখ্যমন্ত্রী পেয়েছি আমরা, কিন্তু 80 জন বিরোধী এমএলএ জিতে একজন পার্মানেন্ট বিরোধী দলনেতা পেলাম না আমরা। আদালত বলছে অমুক তারিখ পর্যন্ত উনি বিরোধী দলনেতা, তারপরে যা রায় হবে সেই অনুযায়ী ঠিক হবে বিরোধী দলনেতা কে। তখনও যে আমরা একজন স্থায়ী দলনেতাই পাবো তা অবশ্য ঠিক নেই। আমাদের ভাগ্যে ঠিকে থুড়ি অস্থায়ী বিরোধী দলনেতা থাকলে আর কি আর করা যাবে। অবশ্য স্থায়ী বা অস্থায়ী বিরোধী দলনেতা হলেই যে আমাদের খুব একটা কিছু এসে যাবে তাও নয়, কারণ গত 1.5 দশক ধরে দেশ জুড়ে বিরোধী দলের কোনো গুরুত্বই নেই। বিরোধী দলনেতা জ্যোতি বসু কথা গুরুত্ব দিয়ে শুনতেন বিধান রায়, জ্যোতি বসু বিরোধী দলনেতা সিদ্ধার্থ শঙ্কর রায়ের বক্তৃতা শুনতেন মন দিয়ে। যখনই আদবানি লোকসভাতে বলতে উঠেছেন, আমরা মনমোহন সিংহকে দেখেছি মন দিয়ে শুনতে। অটল বিহারী বাজপেয়ী প্রত্যেক বিরোধী দলনেতার বক্তৃতা শুনতেন। জওহরলাল নেহরু আবার কেবল শুনতেন না, পরে তা উল্লেখ করতেন বিভিন্ন লেখায়। কিন্তু গত 12-15 বছরে সংসদীয় রীতিনীতি বদলে গেছে, চূড়োদ্দরে চলে গেছে। না মোদিজি বিরোধী দলনেতার কথা তো শোনা দূরের কথা, হাজিরই থাকেন না। লোকসভাতে আপনারা কতবার দেখেছেন বিরোধী দলনেতা বলছেন এবং তিনি বসে শুনছেন? দেখাই যায় না। মমতা বিরোধী দল বা দলনেতাকে মর্যাদা দিয়েছেন সেরকমও তো নয়, কোনো মর্যাদাই দেওয়া হয়নি। এখন আর এক কাঠি এগিয়ে এক অস্থায়ী বিরোধী দলনেতা আছেন, বা সেরকম এক ব্যবস্থা হয়েছে যেখানে সম্ভবত তাকে প্রতিদিন সরকারি দলের কাছে এক ভালো বিরোধী দলনেতা তা প্রমাণ করে যেতেই হচ্ছে।
প্রতিদিন আমি ভালো দেখুন, আমি ভালো দেখুন, সম্ভবত সেটাই এই নিয়োগের শর্ত। তো সেই অস্থায়ী নিয়োগের কথা এবারে আদালতের রায়েও বোঝা গেল। এক গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থায় বিধানসভা শুধু শাসকের নয়, তা বিরোধীদেরও। আমাদের দুর্ভাগ্য, আজ বিধানসভাতে কার্যত বিরোধী বলে কেউ নেই। আছেন এক অস্থায়ী বিরোধী দলনেতা, যিনি তার কর্মদক্ষতা রোজ প্রতিদিন প্রমাণ করেই চলেছেন। রোজ তিনি প্রশ্ন করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, রোজ তিনি প্রশ্ন করেই চলেছেন নিজেরই দলকে। হ্যাঁ, তার এই আপ্রাণ বিরোধী হয়ে ওঠার প্রচেষ্টা দেখে বঙ্গবাসী মুগ্ধ, এবং আমি নিশ্চিত ৮০ জন বিরোধী তৃণমূলের এমএলএ আর তার নেত্রী কালীঘাটের ওই মহিলা এক ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বেঁচে গেছেন, বা বলা ভালো যেতেই পারে যে নিজেকে বাঁচিয়ে নিয়েছেন শাসক দলের নেতা মুখ্যমন্ত্রী। বাংলার বিধানসভাতেই আছে বিশ্বের প্রথম বিরোধী দল, যাদের ভাষণে সরকারি দল হাততালি দেয়। সেই দলের বা ব্লকের নেতা ক্রমশ হয়ে ওঠেন এক বিরোধী দলনেতা, ব্র্যাকেটে অস্থায়ী। নিন, এবার ট্রোল করুন, না হলে সঙ্গে থাকুন, গালিগালাজ করুন কিংবা সমর্থন করুন, যাই করুন, দিনের শেষে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।